আছো? অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে জানাই আজকে মহাষষ্ঠী। আর তোমরা খুব ভালোভাবে পুজোটা এনজয় করো, তো আমিও চেষ্টা করছি এনজয় করার। আর শরীর খারাপ হয়ে গেছে, দেখো মুখের অবস্থা পুজোর আগে। তো চলো একটু রেডি হয়ে গিয়েছি, আর এখানে রেডি তো অনেকদিন পর শাড়ি পরেছি, তো একটু বেরোবো। তো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের মেদিনীপুরে কোথায় কী প্যান্ডেল হয়েছে। আজকে যদিও একটুখানি ঘুরবো, ষষ্ঠী যেহেতু এখনও হাতে অনেক টাইম আছে, তো চলো তোমরা। তো ফ্রেন্ডস দেখো, বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় যে দেখো আমি, আমার হলো হাজব্যান্ড আর আমার বাবি, তিনজনে আমরা যাচ্ছিলাম। তো দেখো রাস্তাটা পুরো এরকম আলোতে সাজিয়েছে, খুব ভালো লাগে দেখতে বলো। আর আজকে ষষ্ঠী, তো তোমাদেরকে বলেছি ষষ্ঠীর দিনে একটু বেরিয়েছিলাম, তো সেরকমভাবে প্যান্ডেলে নেমে ঠাকুর দেখিনি, একটা দুটো দেখেছি। আর যেহেতু বাবিকে নিয়ে গেছিলাম, তো তাই দূর থেকেই দেখে দেখে যাচ্ছিলাম। মানে এত ভালো লাগছিল, তাও আগের বারের থেকে এবারে বেটার, কারণ বাবি তো আগের বারে ওকে নিয়ে না ঠাকুর দেখতে পারিনি, তাও এবারে দেখো পেরেছি। আর ও বেরোলে আমার কাছে ছাড়া কারো কাছে যাবে না, মানে ওর পাপা কত করে ডাকছে তাও যাবে না, আর হলো সে আমার কাছেই থাকবে। তো দেখো এই যে বাবি আর আমি এটা ঢুকছিলাম, এটা আমাদের হলো মেদিনীপুরের রাঙামাটি। তোমরা অনেকে এসেছো আর অনেকে হয়তো আগে মানে দেখেও নিয়েছো। তোমাদের প্যান্ডেলটা কেমন লেগেছে বলো। আর দেখো আগে যেখানে ঠাকুর দেখা শুরুই হতো প্রায় সপ্তমী থেকে, যে আর এখানে দেখো এখন মানে চতুর্থী পঞ্চমী থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়। আর এটা ছিল ষষ্ঠীর দিন। তো দেখো কত সুন্দর ভেতরটা করেছে, আর তোমাদেরকে একে একে সমস্ত ভিডিও শেয়ার করব, তো তোমরা দেখতে থেকো। আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তো দেখো ভিড়টা শুধু দেখো, তাও তো আমাদেরকে এইবার লাইন দিতে হয়নি, না হলে তো প্রত্যেকবার লাইন দিয়ে ঠাকুর দেখতে যেতে হয়। তো এখানে দেখো মানে মাকে কত সুন্দর লাগছে। তো আমাদের ওখান থেকে বেরিয়ে, এটা আমরা বিধাননগরের পূর্ব, মানে বিধাননগর পূর্ব বলে এটা, আর এটা আমাদের ছোটো বাজারে প্যান্ডেলটা হয়েছিল। তো তোমাদের কেমন লেগেছে বলো। আর এক জায়গায় দাঁড়িয়ে যে দেখবো, বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না, শুধু মানে পুলিশ বা ভলেন্টিয়ার যারা হন তারা শুধু বলছে চলে যাও, মানে চলে যেতে বলছে, বেশি এত ভিড় হয়ে যাচ্ছিল সেই কারণে। তো দেখো এখানে কত সুন্দর, এখানে অনেক কিছু লেখা ছিল যেগুলো আমরা দাঁড়িয়ে পড়ছিলাম, তো তোমরা যদি বুঝতে পারো পজ করে দেখতে পারো। আর এখানেও দেখো দুর্গা প্রতিমাটা কত সুন্দর হয়েছে। তো এইভাবেই আমরা পুরো প্যান্ডেল দেখেছি আর ঘুরেছি, তো হলো এরকমভাবে। আর তোমাদেরকে বিধাননগর, এইটা হলো, এটা কোথায় ঠিক মনে করতে পারছি না আমি আসলে, সব এটা ধর্মাতে। তো এরকমই দেখে দেখে বেরিয়ে পড়ছে। আর এখানে অবস্থা দেখো পুরো ঘেমে দিয়ে না হয়ে গেছি। তো তো দেখো তারপরই বাড়ি চলে গিয়েছিলাম। তো ফ্রেন্ডস তোমাদেরকে আজকে ষষ্ঠীতে একটু জাস্ট প্যান্ডেল দেখেছি, সেই কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ফ্রেশও হয়ে গিয়েছি। আর তোমাদেরকে ভিডিওটা এন্ড করা হয়েছিল না, সেই কারণে ভাবলাম ভিডিওটা এবার এন্ড করে দিই। তো তোমরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা বলো, আর তোমরা কীভাবে কেমন পুজো এনজয় করছো সেটাও একটু জানিও। আর আমি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও দেওয়া। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর পুজো ভালো কাটাবো।